মূলত আজকে আমার ভাইয়াকে বলছিলাম, ভাইয়া পিৎজাতে কিছু ইনভেস্ট করো, এটা একটা ভালো বিজনেস হবে। পরে ভাইয়া বললো শুধু পিৎজা না, আজকে কাঁকড়াতেও ইনভেস্ট করবো, চলো। এই খবর শুনে পাশের রুম থেকে মেরাজ ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে আসলো রেডি হয়ে। বয়স আমার বেশি না। ঠিক 18 মিনিট সফর করার পর পৌঁছালাম মটকাতে। এই রেস্টুরেন্টটা কিন্তু মোটামুটি সবাই চিনে। এর দোতলায় ফ্যামিলি নিয়ে বসার মতো একদম পারফেক্ট জায়গা। পেটে গ্যাস আছে? গ্যাস আছে হালকা। ওটা কোনো ব্যাপার না ভাই, ব্যাপার ভালো খাওয়া যাবে ইনশাআল্লাহ, তাই না? আর যদি বেশি 19-20 হয়ে যায় হসপিটাল হসপিটালে এসে বলবো আমরা। 3টা আইটেম নিয়েছিলাম আমরা, ফ্রাইড চিকেন, পিৎজা, ক্র্যাব। আমার কাছে পিৎজাটা অনেক ভালো লাগছে, লজ্জা শরমের কিছু না, তবে পিৎজা আমার কাছে বরাবরই একটু বেশি ভালো লাগে, এটাই বাস্তব। হা 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 হা। পিৎজা রেটিং কত? 8 আউট অফ 10। আমরা যে সিঙ্গাপুর মালয়েশিয়া কাঁকড়া খেয়েছি তার চেয়ে অনেক সুস্বাদু বাংলাদেশের কাঁকড়া রান্না। আর কাঁকড়াতে ওনারা রেটিং দিল 9 আউট অফ 10। ও আর চিকেন ফ্রাইয়ের রেটিংটা হচ্ছে জঘন্য, এটার কেউ রেটিং দেয় নাই। সবার কাছে কাঁকড়াগুলো অনেক ভালো লাগছে, ওরা অনেক টাইম নিয়ে খাইতেছিল। ভাইয়া ভাবলো আরো অর্ডার করি, কিন্তু সময় বেশি লাগবে তাই ক্যান্সেল করে দিল। যাই হোক, আলহামদুলিল্লাহ ঈদের পর থেকে দাওয়াতের উপরে দাওয়াত, এর মধ্যে এতগুলা ট্রিট, আর কত ভাই। ভাইয়া বিল কত হয়েছে? 100 রিয়ালের খাবার। সঠিক অ্যামাউন্টটা উনি হয়তো বলে না, কিন্তু সম্ভবত 25 থেকে 3000 মতো হয়েছে, কিন্তু টেস্ট অনুযায়ী পারফেক্ট। সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। যদি আপনারাও ট্রিট দিতে চান তাহলে মেসেজ অথবা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।